দেখেন, আজকে আমরা ক্লাসে লিস্ট অফ হেডিং করাবো। ঠিক আছে, এটা সাধারণত সেকেন্ড প্যাসেজে থাকে আর যে কোনো প্যাসেজে আসতে পারে। এটা অনেকেই কঠিন মনে করে, আসলে এটা কঠিন না। ঠিক আছে, এবং কখন করব? এই প্যাসেজ শুরুর আগে লিস্ট অফ হেডিং থাকে। ঠিক আছে, এবং এর সাথে অন্যান্য কোশ্চেন থাকে। ঠিক আছে, এবং এটার সাথে আরো কোশ্চেন আছে, এমসিকিউ আছে, এবং সামারি কমপ্লিশন আছে। তো আমরা কি করব বলেন তো? আমরা কি এগুলা আগে করে নিব, করে তারপরে লিস্ট অফ হেডিং এ যাব, নাকি আগে লিস্ট অফ হেডিং করব? বলেন তো। मैं आगे गैप फिलिंग টা করে নিই। নো, নো স্যার, নো। কারণ আমাদের লিস্ট অফ হেডিং করার জন্য এই প্যাসেজ গুলা প্যাসেজের প্যারাগ্রাফ গুলা পড়া লাগবে। ঠিক আছে, প্যারাগ্রাফ গুলা যখন পড়া লাগবে, তখন আমাদের এর সাথে যে কোশ্চেন গুলা থাকবে অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। ঠিক আছে, অটোমেটিক্যালি। ঠিক আছে, এই কোশ্চেন গুলা একা একাই সলভ হয়ে যাবে যদি আপনি লিস্ট অফ হেডিংটা প্রপারলি করেন। এখন লিস্ট অফ হেডিং করার আগে যে আপনি কোশ্চেন গুলা আগে দেখে নিতে পারেন, দেখে রাখতে পারেন। সমস্যা নাই, না দেখলেও সমস্যা নাই। আপনি যে যখন এগুলা করতে আসবেন, তখন আপনার মনে পড়ে যাবে যে আপনি কোথায়, কোন প্যারাগ্রাফে এই অ্যান্সারটা পাচ্ছেন। সো লিস্ট অফ হেডিং কি এবং কিভাবে করতে হয়? লিস্ট অফ হেডিং যে এখানে যে প্যারাগ্রাফ গুলা দিয়ে আছে, এই প্যারাগ্রাফের একটা নামকরণ করতে বলা হয়। ঠিক আছে, একেবারে সিম্পল সেন্টেন্সে যদি আমরা বলি, এই প্যারাগ্রাফের একটা নাম। ঠিক আছে, এখন এই নামটা, এই যে এখানে দেয়া আছে, সেই কোন নামটা, কোন সেন্টেন্সটা এই প্যারাগ্রাফের জন্য সুইটেবল, সব থেকে পারফেক্ট হয়। ঠিক আছে, এখন এখানে অনেকেই মনে করতে পারে ইনফরমেশন ম্যাচিং। নো, এখানে আপনাকে কোনো ইনফরমেশন ম্যাচ করা লাগবে না যে আপনার এই লাইনটার ইনফরমেশন ম্যাচ করতে হবে। কারণ এটা সেন্টেন্স বা ওয়ার্ড ম্যাচ করাইতে গেলে ভুল হবে। এটা ইনফরমেশন ম্যাচিং না, এটা লিস্ট অফ হেডিং। সো এখানে যে আমাদের এই প্যারাগ্রাফের জন্য একটা নামকরণ করতে হবে। ঠিক আছে, এখন কি নামকরণ করতে হবে? আমরা যখন এসএসসি আর এইচএসসি পড়ছি, তখন যে আমরা প্যারাগ্রাফ রাইটিং করছি, বা আহ, কি পড়ছি, ওই যে স্টোরি কমপ্লিটিং করছি, এবং গিভ এ সুইটেবল টাইটেল ফর দা স্টোরি, ওরকম জিনিস করছি না? সিমিলারলি এখানে এই প্যারাগ্রাফটার একটা নামকরণ করতে হবে। এখন এই প্যারাগ্রাফের নামকরণ কিসের ভিত্তিতে হয়? এটা প্যারাগ্রাফের নামকরণ করা হয় যে প্যারাগ্রাফটা টোটাল কি টপিক কে এক্সপ্লেইন করতেছে, টোটাল প্যারাগ্রাফটা কি প্রেজেন্ট করতেছে। একটা প্যারাগ্রাফের তো একটা টপিক সেন্টেন্স থাকবে, মিন্স যে আহ, কোন টপিকের উপর এই প্যারাগ্রাফটা লেখা হয়েছে, সেই টপিক সেন্টেন্সটাকে আমাদের ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, এখন সাধারণত কি আমরা দেখছি যে টপিক সেন্টেন্স যে কোনো প্যারাগ্রাফের শুরু হয় যে টপিক সেন্টেন্স দিয়ে, কিন্তু লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে এটা হবে না। যে আপনাকে টপিকটাকে সাথে ইন্ট্রোডিউস এরকম ফার্স্ট লাইনে করাই দেওয়া হবে না, বা ডিরেক্ট কোনো সিঙ্গেল সেন্টেন্সেও আপনাকে ইন্ট্রোডিউস করাই দেওয়া হবে না। দেখা গেল 2 বা 3 4 লাইনের ভিত্তিতে, সামারির ভিত্তিতে আপনি
একটা লাইন নিতে পারেন যে এই প্যারাগ্রাফটা এই টপিকের উপর বেস করে প্যারাগ্রাফটা ইলাস্ট্রেট করতেছে বা এই প্যারাগ্রাফটা এই জিনিসকে সাপোর্ট করতেছে। সো আমাদের ওই প্যারাগ্রাফের টপিকটাকে ফাইন্ড আউট করতে হবে যে এই প্যারাগ্রাফের টপিকটা কি, মেইন টপিকটা কি। এখন এটার জন্য 100% কারেক্ট অ্যাপ্রোচ হচ্ছে, 100-এ 100 কারেক্ট হচ্ছে যে আপনি পুরা প্যারাগ্রাফটা স্কিম রিড দেন একবার। এটা হচ্ছে 100-এ 100 কারেক্ট হবে লিস্ট অফ হেডিং। যে আপনি যখন পুরা প্যারাগ্রাফটা দ্রুত একটা স্কিম রিড দিবেন, তখন এই প্যারাগ্রাফটা কি বলতে চাচ্ছে আপনি বুঝবেন। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম অ্যাপ্রোচ। এবং সেকেন্ড অ্যাপ্রোচ হচ্ছে এটার অ্যাকুরেসি লেভেল হচ্ছে 80%। এবং এটার ক্ষেত্রে হচ্ছে আমরা ফুল প্যারাগ্রাফ পড়বো না, অর্থাৎ টপিক যে জায়গায় থাকার পসিবিলিটি থাকে ওই সব জায়গা আমরা পড়বো। ঠিক আছে, ওই সব জায়গায় পড়ে যদি হচ্ছে যে আমরা সিলেক্ট করতে পারি হেডিং, দেন আমরা আর বেশি পড়বো না। আর যদি সিলেক্ট না করতে পারি, দেন আমরা পুরো প্যারাগ্রাফটা পড়বো। এটা হচ্ছে লিস্ট অফ হেডিং এর কাজ। ঠিক আছে, আমাদের করতে হয়। ঠিক আছে, এখন প্রথম কাজ কি হচ্ছে আমাদের, এখানে যে সেন্টেন্স গুলা আছে, হেডিংস গুলা, হেডিংস গুলা ভালোভাবে বুঝতে হবে। কি বুঝতে হবে? ওয়ার্ড মিনিং এর থেকে এটার যে আমরা যখন উম, বঙ্গানুবাদ করতাম তখন কি করতাম যে একটা ভাব অনুবাদ আর একটা হতো শব্দ অনুবাদ। শব্দ অনুবাদের থেকে ভাব অনুবাদ, অর্থাৎ এই সেন্টেন্সটা কি বোঝাইতে চাচ্ছে এটা আমাদের ক্লিয়ারলি বুঝতে হবে। ঠিক আছে, আপনি এখান থেকে কোনো ওয়ার্ড নিয়ে আপনি কোনো প্যারাগ্রাফে ম্যাচ করাইতে যাবেন না। যদি ম্যাচ করাইতে যান, ভুল করবেন এবং ভুল হবে। দেখা গেল এরকম হচ্ছে যে এখানে 2 বা 3টা ওয়ার্ডও হচ্ছে যে কোনো একটা সেন্টেন্সের সাথে ম্যাচ করতেছে, বা হুবহু একটা লাইন আপনার প্যারাগ্রাফে মেনশন করে দিছে, একটা লাইন হুবহু মেনশন করে দিছে একটা লাইন, কিন্তু দেখা গেল ওই প্যারাগ্রাফের মেইন টপিক ওইটা না, ওই প্যারাগ্রাফের মেইন টপিক ওইটা না। সো আপনি যদি সেন্টেন্স ম্যাচ করতে যান, যে এখানের ওয়ার্ড ম্যাচ করতে যান, তাহলে ভুল হওয়ার চান্সেস 100-এ 100, যে ভুল হবে আপনি ওয়ার্ড ম্যাচ করাইতে গেলে। আপনাকে অর্থ বুঝতে হবে। ঠিক আছে, সো এই জিনিসগুলার হচ্ছে প্রথমে হচ্ছে যে আমরা মিনিং নিয়ে ট্রাই করব নিজের মতো করে। দেন এই প্যাসেজের মধ্যে উম, ছোট যে প্যারাগ্রাফ গুলা আছে ওই প্যারাগ্রাফ গুলা আগে পড়ে ফেলবো। আপনি চাইলে প্রথম থেকে শুরু করতে পারেন, তাহলে হচ্ছে যে একটা লজিক্যাল ফলো থাকবে, প্রোগ্রেশন থাকবে, আপনি এটা করতে পারেন। বা হচ্ছে যে আপনি ছোট প্যারাগ্রাফ গুলা সলিউশন করে আপনি এখানের এই অপশন কমায় নিতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে কাজ। এখন আমরা কি করব, কিভাবে পড়বো? আমরা প্রথম কাজ হচ্ছে এটার মিনিং নেব। সেকেন্ড কাজ হচ্ছে প্যারাগ্রাফে যাব এবং প্যারাগ্রাফে যে কি পড়বো সেটা বলতেছি, আগে এটা মিনিং নেই। আপনি দুই দুই ভাবেই যাইতে পারেন, অর্থাৎ আপনি এখান থেকে মিনিংটা নিলেন, দেন হচ্ছে যে ছোট যে প্যারাগ্রাফটা এটা ম্যাচ করা সহজ, তাহলে আপনি এরকম যদি ছোট দুইটা থাকে আপনি দুইটা অপশন কমায় ফেলতে পারেন। দুইটা অপশন কমে গেলে আপনার হওয়ার চান্সেস বেশি থাকবে। ঠিক আছে, কারণ দেখা গেল যে বড় প্যারাগ্রাফ গুলো আপনি পুরোটা পড়ার আগে অ্যান্সার করে ফেলতে পারতেছেন। সো
আপনি ছোট প্যারাগ্রাফ গুলা আগে করে অপশন কমায় নিতে পারেন, বা আপনি এই প্রথম থেকে শুরু করতে পারেন। তো আমি প্রথম থেকেই শুরু করব। তার আগে হচ্ছে যে আমরা এখানে মিনিংটা নেওয়ার চেষ্টা করি। আমাদের প্যাসেজের হেডিংটা কি আগে দেখি, যে প্যাসেজের হেডিংটা কি বলতে চাচ্ছে, এবং সামারি বুঝতো। স্ট্রিম কার, স্ট্রিম কার মিন্স হচ্ছে আমাদের এখন তো কার তিন ধরনের কার। একটা হচ্ছে স্ট্রিম কার, মানে এখানে কারের ক্ষেত্রে বা এই ভেহিকেলের ক্ষেত্রে মেইন যে ডিফারেন্সটা আসে সেটা তো হচ্ছে যে ইঞ্জিনে, ঠিক আছে। অর্থাৎ এটা ইলেকট্রিক্যাল ভেহিকেল, অর্থাৎ ইলেকট্রিসিটি দ্বারা চালিত গাড়ি, নাকি হচ্ছে ডিজেল ইঞ্জিন, নাকি আমাদের বাষ্পীয় ইঞ্জিন। ঠিক আছে। সো এখানে হচ্ছে স্ট্রিম কার রিলেটেড কথা বলছে, তাহলে আসলে হচ্ছে যে ইঞ্জিন রিলেটেড বেশি কথা আসবে স্ট্রিম ইঞ্জিন নিয়ে। ঠিক আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে হেডিং। তাহলে স্ট্রিম কারের যে ইভালুয়েশন বা হচ্ছে প্রথম আবিষ্কার বা এটার ডিটেলস এই প্যাসেজে থাকবে। এবং সাব হেডিং এ কি বলছে, দ্য সাকসেসেস অ্যান্ড ফেইলার্স অফ ডাবলি ব্রাদার্স অ্যান্ড দেয়ার স্ট্রিম কার। অর্থাৎ এই যে যে ডাবলি ব্রাদার্স, এদের স্ট্রিম কারের সাফল্য এবং ব্যর্থতার টোটাল সামারি প্যাসেজের প্যারাগ্রাফ গুলাতে থাকবে। ঠিক আছে। তার আগে হচ্ছে যে আমাদের কি প্রথম যে হেডিং আছে, এই স্ট্রিম কারকে ইন্ট্রোডিউস করায় দিবে। প্রথমেই ইন্ট্রোডিউস করায় দিবে, দেন আস্তে আস্তে হচ্ছে যে আমাদের এই যে সাকসেস এন্ড ফেইলার্স এইদিকে আগাবে। কার? এই ডব্লিউ ব্রাদারের স্ট্রিম কারের দিকে আগাবে। ঠিক আছে। তো আমরা হচ্ছে আগে হেডিং গুলা দেখে আসি, হেডিং গুলা কি বোঝাইতে চাচ্ছে। A period in conditions before the technology is assessed। অর্থাৎ এখানে কি বলছে, একটা টেকনোলজি অ্যাসেস, অ্যাসেসমেন্ট কি বলেন তো, পরীক্ষা নিরীক্ষা করা। ঠিক আছে, ঠিক আছে। তো একটা সময়ের কথা বলছে, সেই সময়টা কখন? ঠান্ডার সময়। ঠান্ডার সময় কি টেকনোলজিটা রান করার জন্য বা চেক করার জন্য বা অ্যাসেস করার জন্য, অর্থাৎ টেস্টিং রিলেটেড কারের কোনো একটা টেকনোলজি টেস্ট করার জন্য একটা ঠান্ডা সময়ের কথা উল্লেখ করা হয়েছে এখানে। দেন মার্কেটিং ইস্যুস লিড টু ফেইলার। অর্থাৎ বিপণন ব্যর্থ, বিপণনের দুর্বলতার কারণে, বিপণনের দুর্বলতার কারণে এই স্ট্রিমকার ব্যর্থ হয়েছে, এটা বোঝাইতে চেয়েছে। গুড অ্যান্ড ব্যাড অ্যাসপেক্টস অফ স্ট্রিম টেকনোলজি আর পাসড অন। অর্থাৎ এই যে যে ভালো এবং খারাপ দিক কার? স্ট্রিম টেকনোলজির, এই দিকগুলা নিয়ে কথা বলা হয়েছে। A possible solution to the issue of today। এখন এখানে এই যে সলিউশন বলা হচ্ছে কি বিষয়ে, এ পসিবল সলিউশন টু দ্য ইস্যু অফ টুডে। এখন এখানে প্রবলেমটা কি? প্রবলেমটা আমাদের এই প্যাসেজটা কি? কার রিলেটেড। এখন কার রিলেটেড বর্তমান যেসব ইস্যু আছে সেই সব ইস্যুর একটা পসিবল সলিউশন কি? এই স্ট্রিম কার। ঠিক আছে।
ফার্দার ইমপ্রুভমেন্টস লিড টু কমার্শিয়াল অর্ডার, অর্থাৎ এক্সিস্টিং যে কারটা ছিল, এই যে স্ট্রিম কার, সেটার উন্নয়ন ঘটানোর ফলে এটার বিক্রয় বৃদ্ধি পাইছে বা অর্ডার রিসিভ করছে। ঠিক আছে। পজিটিভ পাবলিসিটি অ্যাট লাস্ট ফর দিস কোয়াইট ক্লিন ফাস্ট ভেহিকেল। এইখানে এই ভেহিকেল বলতে এই যে স্ট্রিম ভেহিকেলের কথা বলা হয়েছে। পজিটিভ পাবলিসিটি মিন্স হচ্ছে মানুষের কাছে পরিচিতি পাওয়া। এবং এখানে আর কি কি কমেন্ট আছে? কোয়াইট, ক্লিন, ফাস্ট। ঠিক আছে। কোয়াইট, ক্লিন, ফাস্ট। ঠিক আছে। কার কাছে প্রকাশ পাইছে? মানুষ, জনগণের কাছে পাবলিসিটি পাইছে। পাবলিসিটি মিন্স তাহলে কি? পরিচিতি পাওয়া। ঠিক আছে। পরিচিতি পাইতে হলে বর্তমানে মানুষ পরিচিতি পায় কিভাবে? ভাইরাল হয়ে। তো এইটা তাহলে পাবলিসিটি পাইছে কি? এইটা আগের প্যাসেজ হয় টিভি, নিউজ পেপার, আর্টিকেল, এরকম জার্নালে এই জিনিসগুলা ফিচার পাবলিশড হয়েছে, এরকম ইস্যু। ঠিক আছে। দেন এ ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম ফর কাস্টমার্স, অর্থাৎ যারা এই কার্ডটা ইউজ করছে তাদের জন্য এটা হতাশা, তারা হতাশ বা তারা খুশি না। বেটার অপশন দেন দ্য স্ট্রিম কার অ্যারাইজেস, অর্থাৎ এই যে যে স্ট্রিম কার, সেটার একটা ভালো অল্টারনেটিভ বা অপশন মার্কেটে চলে আসছে, সেটা বোঝাইতে চাচ্ছে। এটা হচ্ছে এখানে একাধিক, অধিক অপশন থাকতে পারে। আমাদের প্যারাগ্রাফ যদি 8টা থাকে, এখানে 11টা লিস্ট অফ হেডিং থাকতে পারে। ঠিক আছে। সো এখন আমরা এই যে যে জিনিসগুলা আমাদের মোটামুটি একটা ধারণা হয়েছে। ঠিক আছে। এখন আমরা এই প্যারাগ্রাফটা পড়বো। যদি হচ্ছে যে পসিবল হয়, পুরো প্যারাগ্রাফটা পড়ে আপনি হচ্ছে যে এটার জন্য একটা সামারি নিজে সিলেক্ট করবেন, এবং ওই সিলেক্টেড সামারিটা এখানে যে কোনো একটার সাথে ম্যাচ করবে শিওর। যে আপনি এখানে যখন এটা পড়বেন, আপনি নিজে থেকে হচ্ছে যে এটার জন্য একটা সামারি সিলেক্ট করবেন। কোনো লাইন, নির্দিষ্ট লাইন না। ঠিক আছে। এখন এখন অনেকের হচ্ছে যে পসিবল হয় না পুরাটা পড়ার, আর আমরা যদি অল্প পড়ে যদি সলিউশন করতে পারি, তাহলে তো আমাদের পুরাটা পড়ার প্রয়োজনীয়তা নাই। আমাদের হচ্ছে যে যেসব জায়গাতে হচ্ছে যে লিস্ট অফ হেডিং থাকার প্রবাবিলিটি বেশি, ওই জায়গাগুলা হচ্ছে যে আমরা আগে পড়ে যদি আমরা এটা কারেক্ট করে ফেলতে পারি, তাহলে হচ্ছে যে আর আমাদের এই পুরা প্যারাগ্রাফ পড়ার প্রয়োজনীয়তা নাই। যদি হচ্ছে যে আমরা না মেক করতে পারি, কারেক্ট করতে না পারি, দেন পুরাটা পড়বো। বুঝাইতে পারছি? প্রথমে আমরা হচ্ছে যে আমাদের টপিক সেন্টেন্সটা ফাইন্ড আউট করার জন্য বা এই প্যারাগ্রাফের জন্য একটা সামারি সিলেক্ট করার জন্য আমাদের মেইন পারপস কি? এই প্যারাগ্রাফের একটা সামারি সিলেক্ট করা বা মেক করা আমাদের নিজের মতো করে। সো এই প্যারাগ্রাফের একটা সামারি মেক করার জন্য নিজের মতো করে আহ, যে লাইনগুলো পড়লে আপনি মেক করতে পারবেন ইন জেনারেলি, সাধারণত সেটা হচ্ছে প্রথম 2 লাইন এবং শেষের 2 লাইন। এই যে যে শেষের 2 লাইন এবং প্রথম 2 লাইন এবং মাঝে থেকে 1 লাইন। ঠিক আছে। অবশ্যই এই যে যে লাইনগুলোর কথা বললাম, কোনো একটা সিঙ্গেল লাইনের ভিত্তিতে আপনি অ্যান্সার দিবেন না। আপনি এই যে যে 4 লাইন, এই 4 লাইনের মধ্যে গুরুত্বপূর্ণ লাইনগুলা দেখবেন যে আসলে গুরুত্বের, কোন লাইনের গুরুত্বটা বেশি। ঠিক আছে। তো ওই গুরুত্বের ভিত্তিতে আপনি হচ্ছে যে এই প্যারাগ্রাফের জন্য একটা নাম দেবেন।
এবং আপনার ওই নামটা এখানে যে হেডিং আছে এটার সাথে ম্যাচ করতে বাধ্য। ঠিক আছে, ঠিক আছে। তো আমরা দেখি, প্রথমে আমরা পড়ার চেষ্টা করব হচ্ছে আপনি এই 4 লাইন পড়ে এই টোটাল প্যারাগ্রাফের সম্বন্ধে ইজিলি একটা আইডিয়া করতে পারবেন। ঠিক আছে, যদি কেউ না করতে পারেন তার জন্য হচ্ছে যে পুরোটা পড়তে হবে। পুরোটা দ্রুত পড়ে আপনি একটা সামারি নিয়েবেন এবং সেই সামারিটা এটার সাথে ম্যাচ করার চেষ্টা করবেন। আর যারা হচ্ছে প্রথম এই যে যাদের আইডিয়া জেনারেশন ভালো, গেস পাওয়ার ভালো, এটা তো একটা ছোট প্যারাগ্রাফ, বা এটা এই প্যারাগ্রাফ গুলা সম্বন্ধে আইডিয়া করার জন্য টপিক সেন্টেন্সটা যেখানে থাকে ওই লাইনগুলা আমরা দেখতে পারি যে কোথায় এই টপিক সেন্টেন্স গুলা থাকে। ঠিক আছে। তো আমরা দেখি যে কি হয়। তো এখানে কি বলছে, আমরা পড়বো কি, আমরা টপিক সেন্টেন্সটা সাধারণত প্রথম 2 লাইন এবং শেষের 2 লাইন খুবই ইম্পর্টেন্ট। কারণ প্রথমে সাধারণত হচ্ছে যে প্যারাগ্রাফের কি টপিকটা দেয়া থাকার রুলস কিন্তু দেবে না, কিন্তু এই প্রত্যেকটা প্যারাগ্রাফ হচ্ছে কনক্লুড করে লাস্ট লাইনে গিয়ে সো লাস্টের 2 লাইনে আপনি প্যারাগ্রাফের কনক্লুশনে ধারণা পাবেন যে প্যারাগ্রাফটা কি টপিকে কনক্লুড করতেছে। ঠিক আছে, এই 2 লাইন এবং প্রথম 2 লাইন আর মাঝ থেকে র্যান্ডমলি মাঝে থেকে যে কোনো এক লাইন আপনি পড়বেন। তাহলেই হচ্ছে যে আপনার এই প্যারাগ্রাফ সম্বন্ধে ওভারঅল একটা ধারণা হয়ে যাবে। এবং আপনি তখন হচ্ছে যে এটার একটা নাম সিলেক্ট করবেন। ওই সিলেক্টেড নামটাই দেখবেন যে ওখানে কোনো হেডিং এর সাথে ম্যাচ করে যাবে। ঠিক আছে, এখন আপনি এটার জন্য একটা নাম সিলেক্ট করছেন, আনবায়াসড ওয়েতে আপনি এটার জন্য একটা নাম সিলেক্ট করছেন, সেই নামটা এখানের কোনো হেডিং এর সাথে ম্যাচ করতেছে না। তখন আপনি আর একটু বেশি পড়েন, তখন আপনি বাকি অংশটা পড়ে ফেলেন। ঠিক আছে, তখন পুরো প্যারাগ্রাফটা পড়েন। আগে এই 4 লাইন 5 লাইন আপনি পড়ার চেষ্টা করেন। তো দেখি আমরা পড়ে ম্যাচ করতে পারি কিনা। কি বলছে, when primitive automobile first began to appear mm, in 1980, oh sorry, 1800, অর্থাৎ 1800 শতকে যখন গাড়ির এই অটোমোবাইল এই গাড়ি আবিষ্কার শুরু হয় বা এই শিল্প শুরু হয়, এটা আবির্ভাব হওয়া শুরু হয়, দেয়ার ইঞ্জিন ওয়ার বেসড অন স্টিম পাওয়ার। অর্থাৎ প্রাথমিক দিকের সব গাড়ির ইঞ্জিন কি ছিল, স্টিম পাওয়ারে। স্টিম হ্যাড মিনস এই যে স্টিম ইঞ্জিন, হ্যাড অলরেডি এনজয়েড মানে যে এটা অলরেডি এনজয়েড এ লং অ্যান্ড সাকসেসফুল ক্যারিয়ার ইন railways, and so it was only natural that technology evolved into a miniature version which was separate from train. অর্থাৎ এখানে প্রথম 2 লাইন থেকে আমরা ধারণা পাইলাম কি, যে হচ্ছে আহ, প্রথম লাইনে হচ্ছে যে প্রথম যখন গাড়ি শিল্প শুরু হয় তখন এদের ইঞ্জিন ছিল হচ্ছে কিসের, স্টিম পাওয়ারের। পরে কি বলছে যে এখানে যে এই স্টিম ইঞ্জিন হচ্ছে অলরেডি 1800 শতকে তখন অলরেডি হচ্ছে যে একটা ভালো নামকাম অর্জন করে ফেলছিল, বা সবার কাছে তখন সে একটা সাকসেসফুল ইঞ্জিন হিসেবে পরিচিতই পেয়ে ফেলছিল। কোথায়, রেলওয়েতে। সো তাই মানুষ চিন্তা করতেছিল কি এটার একটা ছোট ভার্সন
যেটা হচ্ছে যে গাড়িতে আসবে, ঠিক আছে? গাড়িতে আসবে। কেন? এই যে ট্রেন থেকে সেপারেট ফ্রম ট্রেন মিন্স হচ্ছে ছোট ভার্সন আসলে কি হবে, সেটা গাড়িতেই যাবে, কারে যাবে। আর মাঝে দেখেন কি বলছে, মাঝের থেকে এক লাইন র্যান্ডমলি পড়ি, অ্যান্ড লাস্টের লাইন, দ্য বয়লার হ্যাড টু বি লাইট বাই হ্যান্ড। অর্থাৎ এই যে যে গাড়ির বয়লার বা ইঞ্জিনের বয়লার, ওখানে হচ্ছে যে হাত দিয়ে আগুন ধরাই দিতে হতো, অ্যান্ড দে রিকোয়ার্ড অ্যাবাউট 20 minutes টু build up the pressure বিফোর দে কুড বি ড্রাইভেন। তাহলে এখানে কি বলছে? দুইটা প্রবলেমের কথা বলছে। কিসের প্রবলেমের কথা বলছে? এই স্ট্রিম কারের কথা বলছে, যে হচ্ছে যে এটা হচ্ছে হাত দিয়ে হচ্ছে যে করতে হইতো, লাইট জ্বালাই, লাইট করতে হইতো। এবং আরেকটা হচ্ছে যে এটা হচ্ছে গাড়ি চালানোর জন্য যে প্রেসার প্রয়োজন, সেটার জন্য 20 মিনিট ওয়েট করা লাগবে, ঠিক আছে? এন্ড লাস্ট লাইন কি বলছে? ডেসপাইট সাচ শর্টকামিংস, অর্থাৎ এখানে এই যে যে অসুবিধার কথা বলছে, এই অসুবিধাগুলা, দিস নিউলি ডিজাইন সেলফ প্রপেল ক্যারিয়ার্স অফার কুইক ট্রান্সপোর্টেশন। দেখেন এই যে যে মিনি সামারি এই প্যারাগ্রাফের এখানে, এই যে এই প্যারাগ্রাফের মিনি সামারিটা, এই যে এখানে ডেসপাইট such shortcomings means অসুবিধার কথা, দিস নিউলি ডিজাইন সেলফ প্রপেল ক্যারিয়ার্স মিন্স এই দিস দিয়ে কাকে, স্টিম ইঞ্জিনকে বোঝাচ্ছে, ক্যারিয়ার্স অফার কুইক ট্রান্সপোর্টেশন, মানে সুবিধার কথা বলছে। এখানে অসুবিধার কথা বলছে, এখানে সুবিধার কথা বলছে। বাই দ্য আর্লি 1900 as it was not unthinking uncommon to see such machine shuttling wealthy citizen around the town। অর্থাৎ আমরা এই যে যে 4 লাইন জিনিস পড়লাম, এখান থেকে আমরা এটার একটা সামারি যদি মেক করি, তাহলে এটার সামারি কি আসে? বেনিফিটস অ্যান্ড ড্রব্যাকস অফ স্ট্রিম ইঞ্জিন। এটা তো এই টোটাল প্যারাগ্রাফের যদি আমি সামারি করি, তাহলে এখানে কি, যে বেনিফিটস অ্যান্ড ড্রব্যাকস অফ স্ট্রিম ইঞ্জিন, সিঙ্গেল সেন্টেন্স সামারি। তো এই সামারিটা আমাদের এখানে কোনটার সাথে ম্যাচ করে দেখেন তো, বলেন তো। 3 নম্বর। 3 নম্বর। গুড অ্যান্ড ব্যাড অ্যাসপেক্ট অফ স্ট্রিম টেকনোলজি পাস্ট অন। অ্যান্ড দেখেন, আমি আপনাদের একটা জিনিস শিখাইছি, যে এই যে বার দিয়ে শুরু হয়েছে মিন্স হচ্ছে যে এই প্যারাগ্রাফটা যা টোটাল এটা তার বিপরীত। তাহলে এখানে স্টিম ইঞ্জিন হইলে এখানে স্টিম ইঞ্জিনের বিপরীত জিনিস আসবে, শিওর থাকেন। ঠিক আছে, দেখি আমরা কি, এটা যেহেতু ছোট প্যারাগ্রাফ আমরা দ্রুত পড়ি। বাট দ্য গ্লোরি ডেজ অফ স্টিম কার ওয়ার ফিউ। প্রথম লাইন থেকে আমরা কোনো অ্যান্সার এক লাইনের ভিত্তিতে নিব না, ঠিক আছে? এনে কি বলছে? দ্য গ্লোরি ডেজ অফ স্টিম কার ওয়ার ফিউ, অর্থাৎ এই যে যে স্টিম কারের গ্লোরি ডেজ এখানে উল্লেখ করছে, সেটা খুবই অল্প সময় ছিল। A new technology called the internal combustion engine soon appeared, which offered the ability to drive down the road just moment after starting up। অর্থাৎ এই যে যে স্ট্রিম, এটার অল্টারনেটিভ একটা ইঞ্জিন আসছে, কম্বাস্টেশন ইঞ্জিন, অন্তর্ঘাত ইঞ্জিন, যেটা আসছে, এবং যেটা হচ্ছে কি, হচ্ছে রোডে নামার সাথে সাথেই চলা চালানো যাবে, ঠিক আছে?
অ্যাট ফার্স্ট দিস নয়েজ, অ্যাট ফার্স্ট দিস, এটা বলতে হচ্ছে যে দিস নয়েসি গ্যাসোলিন কার মানে এই যে নতুন, এটাকে বোঝাচ্ছে। ওয়ার আনপপুলার বিকজ দে ওয়ার মোর কমপ্লিকেটেড টু অপারেট অ্যান্ড হ্যাড difficult handcraft starter which were known to break arm when the engine backfire। অর্থাৎ এই যে যে নতুন যে অল্টারনেটিভ বা হচ্ছে যে নতুন টেকনোলজিটার কথা বলছে কম্বাস্টেশন ইঞ্জিন, এটার প্রবলেম গুলার কথা বলতেছে। প্রবলেম গুলার কথা বলতেছে কি, এটা নয়েসি মানে শব্দ উৎপন্ন করে, অজনপ্রিয়, জনপ্রিয় ছিল না। কারণ কি? কারণ এটা অপারেট করা কি জটিল ছিল, এবং কি ছিল এদের হচ্ছে জটিল হ্যান্ডক্রাফট স্ট্যাটার, মানে যে হাত ভাঙা পদ্ধতির তে হচ্ছে স্টার্ট করতে হতো। এখন এই যে হ্যান্ডক্রাফট স্ট্যাটার, এটা ডেফিনেশন হুইচ আর নন টু ব্রেক আর্ম, কিভাবে, হোয়েন দ্য ইঞ্জিন ব্যাকফায়ার, অর্থাৎ স্যালো ইঞ্জিন যখন আপনারা স্টার্ট দেন ঘোড়ায়, দেখছেন কি না, যদি ওটা ব্যাকফায়ার করে হাত উল্টে যায়, এটা স্বাভাবিক। সো এরকম একটা প্রবলেম ছিল। তো এখানে কি বলছে, এই যে যে আহ, আলাদা একটা ইঞ্জিনের কথা বলছে, সেই ইঞ্জিনের প্রবলেম, এখানে সুবিধার কথা বলছে, এখানে প্রবলেমের কথা বলছে। দেন লাস্ট লাইনে সামারি কি বলছে দেখি। বাট, এখানে এই যে প্রবলেমগুলোর কথা বলছে মানে হচ্ছে যে এখানে কানেক্টরস দিয়ে এটার বিপরীত জিনিস আনবে। 1912 জেনারেল মোটর ইন্ট্রোডিউস দ্য ইলেকট্রিক স্ট্যাটার, মানে এই যে যে প্রবলেম এটা সলভ হয়ে গেল, কারণ এই যে হ্যান্ড ক্র্যাক স্ট্যাটার আর থাকলো না, ইলেকট্রিক স্ট্যাটার। অ্যান্ড ওভার দ্য ফলোয়িং ফিউ ইয়ার্স দ্য স্টিম পাওয়ার গ্রাজুয়ালি ফেজড আউট। অর্থাৎ এই যে যে নতুন অল্টারনেটিভটা আসলো বা হচ্ছে যে ইঞ্জিনটা আসলো, সে এই যে স্ট্রিম পাওয়ারকে মার্কেট থেকে বিতাড়িত করলো। তো এই প্যারাগ্রাফের জন্য সুইটেবল সামারি কি হইতে পারে? এ কম্পারেবল অপশন, 8 নম্বর। এটা কম্পারেবল অপশন অফ স্ট্রিম কার অর অল্টারনেটিভ অপশন অফ স্ট্রিম কার, এটার নাম আমরা দিতে পারি। তো এটার সাথে দেখেন আমরা যে নাম দেই, এটার সাথে কোনটা হইতে পারে এখানের, এটার সাথে কোনটা হইতে পারে? এই খেমি, আর লাস্টেরটা হতে পারে। কোনটা? A better option than হ্যাঁ, the এ stream. বেটার অপশন দ্যাট দ্য স্ট্রিম কার অ্যারাইজেস। এখানে অ্যান্সার কিন্তু এই যে নাম্বার গুলা হবে। তাহলে আমাদের 14তে, এতে এখানে নাম্বার আসছে কত, 3। আর এখানে কি আসছে, বিতে অ্যান্সার আসছে 8। ঠিক আছে, এগুলা হয়ে গেলে এরকম ক্রস দিয়ে রাখবেন যাতে হচ্ছে আপনার বুঝতে অসুবিধা না হয়। দেন বড় প্যারাগ্রাফ আমরা পড়বো কয় লাইন, প্রথম 2 লাইন, মাঝ থেকে হচ্ছে যে 1 লাইন, এবং লাস্ট থেকে 2 লাইন। ঠিক আছে, তো এখানে কি বলছে দেখেন, ইভেন অ্যাজ দ্য মার্কেট ওয়াজ ডিক্লাইনিং, এই যে আবার কানেক্টর, এখানে যে শেষ হইছে, এই যে গ্রাজুয়ালি ফেসড আউট মিন্স হচ্ছে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। কি শেষ হয়ে যাচ্ছে? স্ট্রিম কার, সেখান থেকে এটা শুরু করলো। ইভেন অ্যাজ দ্য মার্কেট ওয়াজ ডিক্লাইনিং, অর্থাৎ মার্কেট
মার্কেটটা যদিও হচ্ছে যে নিম্নমুখী, ফোর ব্রাদার মেড on last effort to rekindle the technology. Which technology? স্ট্রিম টেকনোলজি। ঠিক আছে, অর্থাৎ এদের মার্কেটটা নিম্নমান মানে ধ্বংসের দিকে যাচ্ছে ক্রমান্বয়ে। তারপরেও এই যে চার ভাই, চার ভাই কোন চার ভাই? ডব্লিউ ব্রাদার্স। হচ্ছে যে শেষ চেষ্টা করলো এই যে স্ট্রিম টেকনোলজিকে পুনরুদ্ধার বা পুনরায় চালু করার। ঠিক আছে, দেন আমাদের second line, between 1906 and 1909, while still attending high school, Abner W. and his three brothers built their first steam car in their parent basement. অর্থাৎ এখানে কি বলছে যে এই যে যে চার ভাই হচ্ছে যে তাদের প্রথম স্ট্রিম কার তৈরি করছে। কয় বছর লাগায়? 3 বছর লাগায় তাদের পিতামাতার বাড়ির বেসমেন্টে। 3 বছর লাগায় এই তাদের প্রথম কারটা, স্ট্রিম কারটা মেক করছে। দেন মাঝ থেকে এক লাইন এখানে, দো দ্য ডব্লিউ বয়েজ থার্ড প্রোটোটাইপ নিক নেম মডেল বি, অর্থাৎ তাদের এই যে থার্ড প্রোটোটাইপের নাম করছে মডেল বি, still lacked the convenience of an internal combustion engine. Sorry, still lacked the convenience of internal combustion engine. It drew the attention of Automobile Trade magazine due to its numerous improvement over previous steam car. দেখেন এখানে কি বলছে যে যে ডব্লিউ বয়েস তাদের থার্ড প্রোটোটাইপের নাম দিছে হচ্ছে কি মডেল বি। এটা যদিও হচ্ছে যে তখনও হচ্ছে যে এই যে ইন্টারনাল কম্বাস্টেশন যে ইঞ্জিন সেইটার থেকে হচ্ছে যে কম, মানে এটা তখনও এই ইন্টারনাল কম্বাস্টেশন ইঞ্জিনের সমপর্যায়ে না, সমপর্যায়ের না, দো দিয়ে কানেক্ট হয়েছে। অর্থাৎ এই যে ইন্টারনাল কম্বাস্টেশনের ইঞ্জিন সেটার সাথে কম্পেয়ার করার মতো না, তখনও না। ল্যাক্ট মানে সমপর্যায়ের না। তারপরেও এই যে যেহেতু দো দিয়ে কানেক্ট হয়েছে এখানে, ইট ড্রিউ দ্য অ্যাটেনশন অফ Automobile Trade magazine due to its numerous improvement over previous stream car. অর্থাৎ প্রিভিয়াস যত স্ট্রিম কার ছিল সেগুলার থেকে অনেক উন্নয়ন ঘটানোর ফলে এই অটোমোবাইলের যে ট্রেড ম্যাগাজিন সেটা দৃষ্টি আকর্ষণ করছে। অ্যান্ড লাস্ট লাইন, ইট কুড অ্যাক্সিলারেট। লাস্ট লাইন অলওয়েজ ইম্পর্টেন্ট থাকে কারণ এখানে প্যারাগ্রাফের মিনি সামারি প্রোভাইড করে। ঠিক আছে, যেটা দিয়ে হচ্ছে যে আমরা প্যারাগ্রাফের উপর ওভারঅল একটা আইডিয়া পেতে পারি। ঠিক আছে, it could accelerate 0 to 60 mile per hour in just 15 seconds. It it could means যে কারটা এই যে এখানে প্রথম তৈরি করলো সেটা মানে স্ট্রিম কারের এই যে থার্ড ভার্সনটা সেটাকে ইট দিয়ে প্রোভাইড করতেছে 0 to 60 মাইল। এই যে যে এখানে যে উন্নয়নের কথা বলছে 15 seconds, a feat described as remarkable acceleration by Automobile Magazine. দেখেন এখানে মাঝেও হচ্ছে যে হচ্ছে প্রথমে এখানে কি বলছে, আহ, হচ্ছে স্টিম কার রিক মানে একটা প্রথম স্টিম কার বানাইছে এবং এখানে সেই স্টিম কার হচ্ছে যে অন্য অন্য স্টিম কার থেকে উন্নয়ন ঘটাইছে বিধায় হচ্ছে যে এই ট্রেড ম্যাগাজিনে এটার দৃষ্টি আকর্ষণ করছে এবং
ট্রেড ম্যাগাজিনের ইস্যুটা এবং লাস্টে টানছে যেখানে হচ্ছে যে কি বলছে যে এটা স্পিড স্পিডের ইস্যু আনছে, ঠিক আছে, এবং যেটা ট্রেড ম্যাগাজিন খুব ভালোভাবে প্রকাশ করছে। এখন ট্রেড ম্যাগাজিনে হচ্ছে যে এটার ফিচার প্রকাশ পাইছে, মানে কি মানুষের কাছে এটার পরিচিতি বৃদ্ধি পাইছে, ঠিক আছে। প্যারাগ্রাফের নাম কি দেয়া যাইতে পারে, সামারি যদি আমরা সিলেক্ট করি, a new version of stream car which become popular to general people or customer। তো এটা আমাদের কোনটার সাথে ম্যাচ করতে পারে আমাদের এই সামারিটা? ভাই ওই যে পজিটিভ পাবলিসিটি at last for its quite clean fast vehicle. Number 6. হ্যাঁ, নাম্বার 6, এই যে এটা, and the paragraph the following year আপনার ডাব্লিউ, এই যে যেখানে 14 এর পরের বছরই হচ্ছে যে দ্য ফলোয়িং ইয়ার আপনার ডাব্লিউ drop the Model B from Massachusetts to Detroit in order to seek investment in his automobile design, which he used to open the General Engineering Company। অর্থাৎ পরবর্তী বছর এই যে আপনার ডাব্লিউ তার মডেল বি কে ম্যাসাচুসেটস টু ডরিয়েটে নিয়ে গেছে কি জন্য? অটোমোবাইল ডিজাইন, তার এই যে অটোমোবাইল ডিজাইন, এটা ইনভেস্টমেন্ট, এই অটোমোবাইল ডিজাইনের উপর ইনভেস্টমেন্ট নেওয়ার জন্য। এবং সেই ইনভেস্টমেন্ট দিয়ে সে কি করবে? জেনারেল ইঞ্জিনিয়ারিং কোম্পানি ওপেন করবে, ঠিক আছে। দেন the brothers added features such as a key-based ignition in the cabin, eliminating the need for operator to manually ignite the boiler। অর্থাৎ এরা এদের নতুন মডেলে হচ্ছে যে এরা ফিচার অ্যাড করছে অনেকগুলা, তার মধ্যে একটা উদাহরণ দিছে হচ্ছে যে আহ, এখানে ওই যে হেড টু লাইট বাই হ্যান্ড, সেই ফিচার এখন আর নাই। এখন হচ্ছে চাবি দিয়েই হচ্ছে যে ইগনিশন করা যায়, ঠিক আছে। অ্যান্ড লাস্ট লাইন কি বলছে? বাই ফলোয়িং দ্য এপ্রিল, এই বছরের এপ্রিলেই দ্য জেনারেল ইঞ্জিনিয়ারিং কোম্পানি হ্যাড রিসিভড কত এখানে 5,390 ডিপোজিট ফর ডব্লিউ ডরিয়েট হুইচ আর শিডিউল ফর ডেলিভার্ড ইন আর্লি 18। অর্থাৎ এই যে এখানে কি এই প্যারাগ্রাফটার প্রথমে কি সে হচ্ছে মডেল বি টু ডরিয়েটে নিয়ে গেছে কি জন্য? ইনভেস্টমেন্টের জন্য। মাঝে দেখলাম এখানে ফিচার্স অ্যাড করছে এবং এখানে প্রি অর্ডার রিসিভ করছে, যেটা হচ্ছে 18তে ডেলিভারি দিবে। সো এটার জন্য আমরা যদি অনলাইন সামারি করি তাহলে এটার সামারি কি হইতে পারে? যে ফিচার্স আপগ্রেড করে এটার কি সেল সেল ইনক্রিজ করছে, এটার ফ্যাসিলিটি ইনক্রিজ করে সেল ইনক্রিজ করছে। তো এটার সাথে কোনটা ম্যাচ করে? Last number. 5, ফার্দার ইমপ্রুভমেন্ট লিড টু কমার্শিয়াল অর্ডার।
দেন ছোট প্যারাগ্রাফ, এই যে লেটার দ্যাট ইয়ার, ভাইয়া এই যে বলেন। ভাইয়া আমি ABC এর একটু কানেকশনটা বলতে চাচ্ছি আর কি, আপনি বলছিলেন তো। তো হুম আমি মাঝখান দিয়ে এটা বুঝি নাই, এটা জন্য আপনাকে আবার জিজ্ঞেস করতেছি আর কি। এই নাম্বারে হচ্ছে আপনি বললেন যে যে আইডিয়াটা দিলো, মানে এটা পজিটিভ আর নেগেটিভ দিক দেখাইছে, বেনিফিটটা আর কি। হুম আর বি নাম্বারে হচ্ছে সেটার বাদ দিয়ে এটার উল্টা মানে বিষয়গুলাকে আনলো আর কি, মানে এটার হুম অপোজিট একটু মিনিং করছে, এটা বাদ দিয়ে এটা হুম বুঝাইলেন। হুম। ভাই ইভেন দিয়ে কি বুঝাইছে এটা বুঝি নাই সি নাম্বারে। এই যে ইভেন, এ দেখেন হম হম এখানে, ইভেন। এখানে দেখেন, এখানে যে ফেজ আউট হয়ে যাচ্ছে, এই যে ইভেন অ্যাজ দ্য মার্কেট ওয়াজ ডিক্লাইন, অর্থাৎ এই প্যারাগ্রাফটা কি, এই প্যারাগ্রাফটা তো ইয়ার বিপক্ষে, এই যে আমাদের স্ট্রিম ইঞ্জিনের অপোজিট অল্টারনেটিভ নিয়ে কথা বলছে, এবং এখানে হচ্ছে গ্র্যাজুয়ালি ফেসড আউট। তো ইভেন দিয়ে হচ্ছে যে এটার, এইটার বিপরীতটা আবার আনতেছে, সিকোয়েন্সটা, লজিক্যাল সিকোয়েন্সটা মেনটেন করতেছে, যে এখানে এই যে যে মার্কেট ফেজ আউট হয়ে যাচ্ছে গ্রাজুয়ালি, সেইটা দিয়ে এখানে শুরু হচ্ছে যে ইভেন অ্যাজ দ্য মার্কেট ওয়াজ ডিক্লাইনিং, যদিও হচ্ছে যে এই যে প্যারাগ্রাফে বলা হয়েছে যে এটা, এই মার্কেটটা হচ্ছে যে নিম্নমুখী, তারপরে হচ্ছে যে এরা চার ভাই হচ্ছে যে শেষ চেষ্টা করছে। এই কানেক্টিভিটি বোঝার জন্য নাকি অন্য কিছু? জি ভাই, আমি এই কানেক্টিভিটি বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, এটাকে হচ্ছে প্যাসেজের লজিক্যাল প্রগ্রেশন বলে, যে একটা প্যাসেজ কিভাবে হচ্ছে যে লজিক্যালি প্রগ্রেস করে বা মানে সামনে আগায় যায়, ঠিক আছে। যেমন এইখানে এই যে 14 সালে শেষ হয়েছে, তারপরে এই যে ফলোইং ইয়ার, দেন এই যে এখানে দেখেন হুইচ আর ডেলিভার টু আর্লি 18 অ্যান্ড লেটার দ্যাট ইয়ার, এই যে পরের বছর, এটাই তো আমরা সিলেক্ট করলে দেখছেন প্রত্যেকটার লজিক্যাল প্রোগ্রেশন আছে। লেটার দ্যাট ইয়ার অ্যাবনার ডব্লিউ ডেলিভার্ড আনহ্যাপি নিউজ টু দোজ eagerly awaiting দ্য ডেলিভারি অফ দেয়ার মডার্ন নিউ কার। এই যে যে দেখেন এখানে হচ্ছে যে যারা এই যে অর্ডার করছিল, এই যে এই যে তারা তো হচ্ছে যে ওয়েট করতেছিল, যেমন হচ্ছে রয়্যাল ইনফিল্ড বাইক, যারা হচ্ছে যে প্রি অর্ডার করে রাখছে এখন ধরা খাইছে, ঠিক আছে। সো এই যে এখানে কি বলছে, মডার্ন নিউ কারের জন্য ওয়েট করতেছিল পরবর্তী বছর, তাদের কি দিছে, দুঃসংবাদ দিছে। কি দুঃসংবাদ? এখন আপনি ওয়েট করতেছেন, আপনার জন্য দুঃসংবাদ হচ্ছে যে আপনাকে ডেলিভারির জন্য আনহ্যাপি নিউজ, মানে আপনাকে ডেলিভারি দিতে পারবে না, এটা হচ্ছে ডেলিভারির জন্য হচ্ছে আনহ্যাপি নিউজ। এগুলা কিভাবে আমরা এই গেস গুলা করি রিডিং এর ক্ষেত্রে, হচ্ছে যে আমাদের অ্যাক্টিভ রিডিং এর আম, সময় হচ্ছে যে আমাদের প্রি অন নলেজ গুলাকে অ্যাক্টিভেট করতে হয়, যে আমাদের আমাদের যে এক্সপেরিয়েন্স বা আমাদের প্রিভিয়াস যত নলেজ গুলা আছে সেগুলাকে হচ্ছে অ্যাক্টিভেট করে ফেলতে হয়। সবকিছুর সমন্বয়ই হচ্ছে যে পরীক্ষাগুলা বা এই জিনিসগুলা। সো এখানে কি বলছে, আনহ্যাপি ডেলিভার্ড আনহ্যাপি নিউজ। এখন এদের জন্য আনহ্যাপি নিউজ কি, আপনি ওয়েট করতেছেন গাড়ির জন্য, এখন আপনার জন্য দুঃখের সংবাদ হইতে পারে আপনাকে গাড়ি দেওয়া হবে না, এটা ঠিক আছে। দোজ বায়ার্স হু রিসিভ দ্য হ্যান্ডফুল অফ দ্য কমপ্লিটেড কার, অর্থাৎ সবাইকে গাড়ি দেয়া হয়নি, অল্প কয়েকটা গাড়ি হচ্ছে যে কিছু বায়ার পাইছে। কমপ্লেইন দ্যাট, যারা এই যে গাড়ি পাইছে তারা কমপ্লেইন করছে, দ্য ভেহিকলস ওয়ার স্ল্যাগিশ, অর্থাৎ এই যে যে গাড়িটা দিছে সেটা হচ্ছে জরাজীর্ণ।
ইরাঠিক। কি ইরাঠিক মানে কি? পুরা পুরাতন। সামটাইমস গোয়িং রিভার্স when they should go forward। অর্থাৎ আপনি জ্যামে দাঁড়ায় আছেন সিগনালে, আপনি আর সিগনাল গ্রিন হলো, ইউ শুড গো ফরওয়ার্ড, বাট ইয়োর কার বলতেছে আই ওয়ান্ট টু গো ব্যাকওয়ার্ড, অ্যান্ড সে ফুল ফোর্স নিয়ে হচ্ছে যে পিছের জনকে মাইরে দিল, আর পিছের জন বাইরে হয়ে আইসে আপনাকে মাইরে দিল। এই কাহিনী হয়েছে। ঠিক আছে। বাংলাদেশ ক্রিকেট টিম ভাই। হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেট টিম। ঠিক আছে। তো এরকম জিনিস হয়েছে যে সে অর্ডার নিছে, এবং কিছু গাড়ি সে ডেলিভারি দিতে পারেনি, অল্প কয়েকটা দিছে। তার যেগুলা দিছে সেগুলা হচ্ছে যে স্লাগিশ, ইরাটিক, আর হচ্ছে রিভার্সে যাচ্ছে। দ্য নিউ ইঞ্জিন মানে এই যে নতুন গাড়ির ইঞ্জিনটা, দো ইনোভেটিভ, অর্থাৎ নতুন ইঞ্জিনটা মানে নতুন গাড়ির ইঞ্জিনটা যদিও হচ্ছে যে ইনোভেটিভ, ওয়াজ স্টিল প্লেগড উইথ সিরিয়াস গ্লিচেস। অর্থাৎ এই নতুন ইঞ্জিন নতুন ভাবেই হচ্ছে যে তৈরি করছে, তারপরেও এখান থেকে তেল চুয়াচ্ছে। তাহলে এত কিছুর পরে এই প্যারাগ্রাফের জন্য আমরা একটা সুইটেবল সামারি কি দিতে পারি, যে হচ্ছে যে যে রয়্যাল এনফিল্ড কিনবে সে যায় পরের দিন পিটাবে, তাই তো? মানে হচ্ছে কাস্টমাররা মারার ক্ষোভ নিয়ে আছে। ঠিক আছে। তো এটার সাথে কোনটা ম্যাচ করে বলেন তো? এই খেমি আপু বলেন, কোনটা ম্যাচ করে? নাই খেমি আপু। স্যার, কোশ্চেনটা বুঝি নাই। এই যে যে আহ, এই যে যে প্যারাগ্রাফ, এটার সামারি আমরা কি বলতে পারি? আমি তো এত সময় হচ্ছে যে এক্সপ্লেইন করলাম, তো এই এক্সপ্লানেশন থেকে এই প্যারাগ্রাফের সামারি কি দিতে পারেন আপনি? এই আহ, প্যারাগ্রাফের। স্যার, আউটকাম ফর কাস্টমার। হ্যাঁ, ঠিক আছে। ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম ফর দ্য কাস্টমার। কাস্টমার। ঠিক আছে। অ্যান্ড অ্যাপ প্যারাগ্রাফ কি বলতেছে? প্যারাগ্রাফ বলতেছে দ্য ব্রাদার মেড ফাইনাল অ্যাটেম্প্ট, এরা হাল ছাড়তেছে না এখনো। দ্য ব্রাদার মেড অন ফাইনাল অ্যাটেম্প্ট টু প্রডিউস এ ভায়াবল স্টিম অটোমোবাইল in early 1924. The W brothers shipped a Model E to New York City to be road tested by the Automobile Club of America। অর্থাৎ এখানে হচ্ছে যে এই ভাই ব্রাদার এরা হাল ছাড়া পাত্র না, এরা শেষ চেষ্টা করতেছে, এবং শেষ চেষ্টার জন্য 1924 সালে হচ্ছে যে তারা তাদের মডেল ই কে নিউ ইয়র্কে রোড টেস্টের জন্য নিয়ে গেছে। ঠিক আছে। রোড টেস্টের জন্য নিয়ে গেছে, এবং হচ্ছে কি বলছে, এট the turn of the key the boiler lit and reached its operating pressure। মানে এটা হচ্ছে যে অন করার সাথে সাথেই এর প্রেসার সে হচ্ছে যে পাচ্ছে ইনসাইড অফ 40 সেকেন্ড, 40 সেকেন্ডের মধ্যেই চলার মতো প্রেসার পাচ্ছে। অ্যান্ড লাস্ট লাইন কি বলতেছে? অ্যাজ দ্য নিউ ডব্লিউ স্টিমার মানে স্টিম কার ওয়াজ দ্য ফার্দার ডেভেলপ মানে developed and tested, and its maximum speed was pushed over 100 miles hour, and it achieved about 15 miles per gasoline of kerosene with negligible emission। দেখেন এখানে প্রত্যেকটা লাইনে টেস্টের কথা বলা হয়েছে। ঠিক আছে। সো
এখানে এই যে ফার্দার ডেভেলপড অ্যান্ড টেস্টেড, ঠিক আছে, তাহলে এখানে নতুন টেকনোলজি অ্যাড হয়েছে এবং সেটা টেস্ট করা হয়েছে, ঠিক আছে। সো আপনি এটার সাথে কোনটা ম্যাচ করাইতে পারেন, কোন লাইনটা? এই শরীফ, শরীফ, শাওন, এই শাওন আসো ক্লাসে? জি ভাই। হুম, ম্যাচ করো কোনটা? ভাই ওই যে একটা সময় এ পিরিয়ড হ্যাঁ, এ পিরিয়ড ইন কন্ডিশন বিফোর দ্য টেকনোলজিস অ্যাসেস। এখানে এই যে অ্যাসেস মিন্স হচ্ছে টেস্টিং বোঝাচ্ছে, ঠিক আছে। এন্ড লাস্ট প্যারাগ্রাফ, এটা আপনারা হচ্ছে যে দুইটা অপশন আছে আমাদের, মার্কেটিং ইস্যু লিড টু ফেইলার অ্যান্ড এ পসিবল সলিউশন টু দ্য ইস্যুস অফ টুডে। এই দুইটা অপশন আছে, আপনারা এটা পড়ে অ্যান্সার ফাইন্ড আউট করেন তো। আহ, খেমি আপু, তারপরে হচ্ছে শাওন, এই সাজিদ, সাজিদ তিনজন ট্রাই করেন, বাকিরা পারবে আমি জানি। আমি এটা সকালেই করছি, এই কারণে তো পারতেছি। এটা সকালে এই লিস্ট অফ হেডিং করছেন? জি ভাই। গুড, তাহলে থাক, দরকার নেই আপনার। কেমি আপু ট্রাই করেন, কেমি আর শাওন। ভাই 4 নাম্বার হবে, কারণ এখানে মার্কেটিং এর কোনো কথা বলাই নাই। এটা পসিবল হ্যাঁ, সলিউশনের। মার্কেটিং এর ইস্যু প্রথম লাইনে বলছে, কিন্তু হচ্ছে যে সেটা আসলে টোটাল প্যারাগ্রাফে কিচ্ছু নাই, ঠিক আছে। আপনাদের বোকা বানানোর জন্য এখানে প্রথম একটা হিন্টস দিছে ডিস্ট্রাক্টর, যে স্যাডলি দ্য ডব্লিউ ইজ ব্রিলিয়েন্ট স্টিম কার ওয়াজ নেভার নেভার ওয়াজ এ ফাইন্যান্সিয়াল সাকসেস, এই যে এখানে বলছে। কিন্তু আসলে পরবর্তীতে এই জিনিসগুলার রিলেটেড কিছু না। পরবর্তীতে হচ্ছে যে এই স্ট্রিম কারের হচ্ছে যে ভালো দিকগুলা তুলে ধরা হয়েছে, এবং এটা যে পরিবেশবাদী এবং হচ্ছে যে অল্প কয়েকটা স্ট্রিম কার আছে সেগুলা হচ্ছে যে নর্মাল মেইনটেনেন্সে অনেক ভালো চলতেছে, এবং এগুলা হচ্ছে যে কম পরিবেশ দূষণ করতেছে, ঠিক আছে। সো এটা এবং সামারিতে, প্যারাগ্রাফের মিনি সামারি, যেটা প্রত্যেকটা প্যারাগ্রাফের মিনি একটা সামারি থাকে, ওখানে এই জিনিসটা স্পেশালি মেনশন করে দিছে, ঠিক আছে।
সো আপনারা যখন এই যে ইয়া নিবেন, এই যে লিস্ট অফ হেডিং করবেন, অবশ্যই এই সামারিটার দিকে ফলো করবেন এবং উপরের হেডিং, এই প্রথম এই 2 লাইন এবং লাস্টের 2 লাইন, এই দুইটার সাথে কম্পেয়ার অবশ্যই দেখবেন যে এখানে আসলে কি বোঝাইতে চাচ্ছে। আহ, আপনি হচ্ছে যে নেয়ার আগে মার্কেটে প্রচুর কিন্তু হচ্ছে যে আমাদের